ওর নামের মিছিল বার করব। এক বা দুই নয়, 4, 5 বা তার থেকেও বেশি সাপ আছে, আর প্রত্যেকটা সাপের আলাদা রং। এদের কি করে জব্দ করা যায়? আমার ঘরে যে বিষাক্ত বিছে আছে তার থেকে কিছু জানতে পারবো হয়তো। আপনি ভয় পাবেন না, রাজ এখন মন্ত্রের দ্বারা বশীভূত আছে, এই জন্য কিছু সময় পর্যন্ত ও কিচ্ছু শুনতে পাবে না। আর ওর আশেপাশে যা ঘটছে তার আভাসও ওর কাছে পৌঁছবে না। নন্দিনীদি, অন্য কেউ চলে আসার আগে তুমি প্লিজ চলে যাও এখান থেকে। আমি রাজকে এখানে ফেলে রেখে যেতে পারবো না। প্লিজ যাও নন্দিনীদি, যাতে মোহিনী পিসির রূপ ধরে আমি ব্যাপারটা সামলে নিতে পারি। আর রাজ যাতে মোহিনী পিসিকে কিছু বলতে না পারে সেই ব্যাপারটাও সামলাই। প্লিজ যান। আমার ঘরটা ভিতর থেকে বন্ধ। কে আছে ভিতরে? দরজা খোলো, দরজা খোলো, কে আছে ভেতরে? এই তো মোহিনী পিসির গলা। তুমি যাও এখান থেকে, আমি সামলে নেব। না রাগিনী, আমি তোমাকে রাজকে এখানে ফেলে রেখে যেতে পারি না। নন্দিনীদি, তুমি আমায় নিয়ে ভেবো না। আপনার সামনে অনেকটা পথ বাকি আছে, আর আপনাকে রাজের দিব্যি। ভেতরে কে আছে? দরজা খোলো। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো, আর রাজেরও। হ্যাঁ, দরজাটা খোলো। ব্যাপারটা কি? দরজা ধাক্কা দিচ্ছ কেন? আত্তু, আমার ঘরের দরজা কেউ ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। আমার মনে হচ্ছে এটা ইচ্ছাধারী সাপেদেরই কাজ। আমার সব কিছু ভিতরে আছে, আমার সব জিনিস আমি ওকে ছাড়বো না। খোলো, দরজা খোলো। কে ভেতরে? শিবানী, রাজ কি রাজি হয়েছে? মোহিনীকে কিছু বলে দেয়নি তো? প্রিয়া, রাজ তো কথা শুনছিলই না। ও তো মোহিনী পিসির ঘরে পর্যন্ত পৌঁছে গেছিল বলার জন্য, কিন্তু ঠিক সেই সময় রাগিনী চলে এলো আর সবকিছুও সামলে নিয়েছে। কিন্তু ও বেচারি আজকে আমার জন্য আবার সমস্যায় পড়েছে। আর তুমি জানো, ওখানে রাজও আছে। আমার খুব ভয় করছে প্রিয়া। শিবানী, তোমার কি এটা অদ্ভুত লাগছে না যে বারবার রাগিনী শেষ মুহূর্তে তোমাকে সাহায্য করতে পৌঁছে যায়? ও তো আমাদের নাগলোকেরও কেউ নয়, তাহলে ও আমাদের সাহায্য কেন করতে চাই? আজকে আরো একবার ও আমার প্রাণ বাঁচিয়েছে, আর তুমি ওকে এখনো সন্দেহ করছো? না প্রিয়া, এটা ভুল। আত্তু, তোর মায়াবী শক্তি প্রয়োগ করে এই দরজাটা ভেঙে দে, ভেঙে দে। তুমি ভেতরে কি করছিলে? আরে জামাইবাবু, 1 ঘন্টা ধরে সারা শরীরে এমন চুলকোচ্ছে, আপনাকে আমি বলতে পারবো না কোথায় কোথায় চুলকোচ্ছে। তুই আমার ঘরে গিয়ে কি করছিলি? না বোঝো কাণ্ড। আরে দিদি, একমাত্র তুমিই তো আছো যার কাছে সব রোগের ওষুধ পাওয়া যায়। এখন তোমার কাছে ছাড়া কার কাছে যাবো বলো? ক্ষমা করে দিও দিদি, আমি একটু খুঁজে বের করবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ওষুধ খুঁজে পেলাম না। এখন তুমি এসে গেছো যখন, তুমি ওষুধটা খুঁজে বের করে দাও না, তাড়াতাড়ি দাও দিদি, ভীষণ চুল করছে। আচ্ছা সর। কখনো আপনি এরকম পরিস্থিতিতে পড়েছেন? চুপচাপ যাও আর কোনো ডাক্তারকে দেখাও। বোঝো কাণ্ড। সব ঠিক আছে? কিছু হারায়নি তো?
না তো এমনিতে তো সব ঠিক আছে, কিন্তু কিছু না কিছু একটা গন্ডগোল আছে, আমাকে জানতেই হবে। ম্যাম, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। ভেতরে ডাকো। আচ্ছা। আপনাকে তো ঠিক চিনলাম না। শিবানী, তুমি আমাকে চিনতে পারছো না? প্রণাম গুরুদেব, কিন্তু আপনি এখানে এই বেশে? গুরুদেব, সবকিছু ঠিক আছে তো? আপনি আগে কখনো এই বেশে আসেননি। যাতে কেউ আমায় সন্দেহ না করে সেই জন্যই আমি ছদ্মবেশে এসেছি। কিন্তু কেন গুরুদেব? শিবানী, আমি তোমাকে এটাই বলতে এসেছি, নক্ষত্র বিদ্যা অনুযায়ী আজ রাতে এক মহাযোগ ঘটতে চলেছে, যখন রাজকে তার পূর্বজন্মের কথা মনে করানো যেতে পারে। সত্যি গুরুদেব? হ্যাঁ শিবানী, কিন্তু তার জন্য আমাদের রাজকে যে করেই হোক জঙ্গলের বিষাক্ত গুহায় নিয়ে যেতে হবে। আর গুহায় যাওয়ার পথ আজ রাতে যখন মহাযোগ ঘটবে তখনই দেখা যাবে। তাই আমি নিজেই তোমাদের দুজনকে ওখানে নিয়ে যাব। ধন্যবাদ গুরুদেব। কিন্তু রাজকে ওর বাড়ি থেকে বের করে আনার দায়িত্ব তোমাকেই নিতে হবে। ঠিক আছে গুরুদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। দরজা খোলো। বলো না কবে, কবে তুমি আমার হবে, শুধু আমার।
আর কতদিন পর্যন্ত নাগলোকে নাগরানী হওয়ার জন্য অপেক্ষা করে যেতে হবে আমায়?